এই বোনটি গাড়িতে উঠবে, দেখতে পেল তার স্বামী অন্য একটা মেয়েকে বুকে জড়িয়ে নিল। বোনটি দূর থেকে দেখছে, আর তারপরে স্বামী বলছে ঠিক আছে তুমি যাও। এই বোনটি অবাক চোখে তাকিয়ে রইল। আর তারপরে স্বামীর এই অবস্থা দেখে বোনটি তখন গাড়িতে উঠলো। পরের দিন এই বোনটি রাস্তা দিয়ে হাঁটছে, দেখতে পেল তার স্বামী এই মেয়ের সাথে হাতে কি জানি দিল। বোনটি দেখে অবাক হয়ে গেল আর কথা বলছে। আর বোনটি রাগ হয়ে সেখান থেকে চলে গেল। আর স্বামী এক পর্যায়ে বাসায় আসলো, বউ রাগ হয়ে বসে আছে আর বলল আসছো তুমি? আর তখন এই কথা বললো, আজকালকার তোমার প্রতিদিন দেরি হয় কেন? এভাবে বললো, আরে বলো না, রাস্তায় ট্রাফিক জ্যাম, তার জন্য আসতে দেরি হয়ে যা আমার। আর এইভাবেই কথা বললো। আর তার বউ বললো, ট্রাফিক জ্যাম না কোনো মেয়ের সাথে কথা বলতে তোমার দেরি হয়ে যা, এভাবে কথা বললো। আর ছেলেটা শুনে অবাক হয়ে গেল, কি বলছো তুমি? কে? বউ বললো, কি বলছি মানে, তুমি বোঝো না? তুমি প্রতিদিন মেয়ের সাথে কথা বলো, আর আমি নিজের চোখে দেখেছি। আমি যদি নিজের চোখে না দেখতাম তাহলে বিশ্বাস করতাম না। তুমি প্রতিদিন মেয়ের সাথে কথা বলো, ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দাও। এভাবেই কথা বলছে তার বউ। আর তখন এই ছেলেটা তার বউয়ের কথা শুনে তখন এক পর্যায়ে উঠে দাঁড়ালো আর বলল, তুমি কি বলছো? তুমি তো ভুল দেখেছো, দেখার মধ্যেও ভুল হতে পারে। এটা আমার গার্লফ্রেন্ড না, এটা আমার বোন। এভাবে কথা বলছে। আর তুমি বোনের সাথে আমাকে দেখেছো, তার জন্য তুমি মনে মনে রাগ হয়েছো। কিসের বোন তোমার? কোথাকার বোন? আমি তো বোন দেখি না তোমার। আর তারপরে বলল, আরে শোনো, একটা মেয়ে বিপদে পড়ে আমার কাছে আসছিল আর আমাকে ভাই বলে সমাধান করছিল। আর তখন থেকে আমি তাকে বোন বানিয়েছিলাম, তোমাকে আমি বলি নাই। তাহলে তুমি কথাগুলা শোনো তাহলে। আর তখন কল্পনা দেখালো, বলল মা মেডিকেলে ভর্তি, 1 লক্ষ টাকা লাগবে ভাইয়া, এভাবে কথা বলেছিল এই বোনটি। আর তখন বললো, এই নো 1 লক্ষ টাকায় দেখা আছে, তোমার মার ট্রিটমেন্ট শুরু করো। এভাবে কথা বলছিল। তোমার ভাই আছে, তুমি কখনো চিন্তা করবো না। এই ভাইটা এভাবে মেয়েটাকে উৎসাহ দিয়েছিল। ধন্যবাদ ভাই, এভাবে কথা বলছিল। আর তখন বোনটিকে বুকে জড়িয়ে নিয়েছিল। আর তখন এই জায়গায় কথা বলছিল। বোনটি বললো, মার কি অবস্থা? বলো, মার অবস্থা মোটামুটি ভালো ভাই, আর কিছু টাকা লাগবে, এইভাবে কথা বলছে। আর তখন এই বোনটির কথা শুনে তখন ভাইটা চিন্তায় পড়ে গেল। আর তখন পকেট থেকে এই ভাইটা আরো কিছু টাকা বের করলো। বললো, বোন রাখো এটা। আরে ভাই লাগবে না, অনেক টাকা দিয়েছো তুমি। এভাবে কথা বলছে। আরে রাখো, আমি তোমার ভাই, তো ভাই দাবি করেছো না? এভাবে কথা বলছে এই ছেলেটা। তুমি রাখো, ভাই যতদিন আছে কোনো চিন্তা নাই। আর তখন মেয়েটা ঠিক আছে। আর তখন টাকাগুলো মেয়েটা হাতে নিয়েছিল আর এভাবে কথা বলেছিল। আর তখন এই ছেলেটা উঠে গেছিল, এই বউ দেখছিল। আর তখন বটি বলল, রোস্তম তুমি তো আমাকে আগে বলো নাই কখনো। আর বললো, তোমাকে আমি আগে বলি নাই, তোমাকে বললে হয়তো তুমি বুঝবা না, তুমি রাগ করবা, ভুল বোঝাবুঝি হবে। আর অনেকগুলো টাকা আমি বোনকে দিয়েছি, আমি মায়ায় থাকতে পারি নাই। এভাবে কথা বলছে ছেলেটা। আর তখন ছেলের কথা শুনে বউ অবাক হয়ে যাচ্ছে। বলল, আর তখন বলল, তুমি কিছু মনে করো না এখন। আর বলল, আরে আমি কি এত পাগল, কিছু মনে করবো না? তুমি অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছ, এটা তো আমার গর্ব, এটা তো আমার ভালো লাগলো। তুমি কেন আমাকে বললে না একবার? এভাবে কথা বললো। সরি, আর কখনো হবে না, এভাবে কথা বললো ছেলেটা। আর বললো, আচ্ছা ঠিক আছে রোস্তম, তুমি ফ্রেশ হও, আমি খাবার দিচ্ছি। এভাবে কথা বললো। আর কথা বলে বউ তখন চলে গেল। সত্যি ভাই, এই ছেলের মহৎ কাজ দেখে